সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আগামীকাল 4টায় আমাদের একটা শ্রমিক সমাবেশ আছে, তিনটায় একটা শ্রমিক সমাবেশ আছে। সেখানে আমাদের ন্যারি ইউনিয়নের চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা মসিউদ্দিন সাহেব আসবেন প্রধান অতিথি হিসেবে। আপনারা আসবেন সেখানে, এসে ওনার বক্তব্য শুনবেন, এই আশাবাদ ব্যক্ত করি এবং আগামীকালের সমাবেশ সাফল্যমণ্ডিত হোক। আপনাদের সহযোগিতা থাকুক এই প্রত্যাশা করি। ধন্যবাদ। ধন্যবাদ। তারপরও যে দাবিগুলো আছে আপনার যে 10 জন যাবেন কথা বলতে, কিন্তু 10 জন একসাথে বলা না, এটা হচ্ছে ম্যানেজমেন্টের সাথে। এখানে কথা বলতে একজন বলতে হবে অথবা 2 জন, মাঝে মধ্যে একজন বলার সময় যদি কোনো শর্টেজ থাকে সেটা তার মাধ্যমেও বলতে হবে। এখন সবাই একসাথে বললে কি ম্যানেজমেন্ট সেটা ইয়া করে নিতে হবে। এখানে ইভিএম প্রত্যাহার কেন চান সেটা আপনারা জানেন, তার কোনো বিহেভিয়ার বা আপনাদের বন্ধুত্ব আচরণ করে বিদেশ বিজিএম প্রত্যাহার বলবেন সবার শেষে, এটা আগে ধরবেন না। যে 10 জন যাবেন তারা খেয়াল রাখেন, করেন যারা কথা বলবেন। প্রথমে চাইবেন আপনার নিয়োগপত্র, প্রথমে নিয়োগপত্র, এটা আইনগতভাবে আমার দেওয়া হয়ে গেছে, আপনি আমাকে নিয়োগ করতে পারছেন। তারপর অবশ্যই নিয়োগ করবেন। তারপর হচ্ছে জরিমানা, ইম্পসিবল, আমি শ্রমিককে জরিমানা চাই না। জরিমানার সাথে আইনগতভাবে এটা কোনোভাবে যায় না, আপনি জরিমানা হ্যাঁ, সেটা যদি আপনার প্রশ্নে থাকে তাহলে যেটা কাটছেন সেটা জরিমানা কথা জানেন। তারপর হচ্ছে তেলের প্রসঙ্গে যে সমস্যাটা সেটাও আপনারা জানেন, সেটা করবেন। যেটা আগে সেটা আগে করবেন। পাম্পে তেলে কম দেয় সেটার দায়িত্ব আমি না, সেটার দায়িত্ব আপনারা এটা চেক আপ করবেন। সেটা আমার থেকে কেন যেন তেন পাবে ওই আমার 30,000 টাকার উপরে হিটটা করে দেন। এই যে কাজগুলি, এই কাজগুলির মানে হচ্ছে আমার বেতনটাকে কমাই ফেলা, সেটা হবে না, হবে না, ঠিক এটা হবে না। তারপরে এই কিলোমিটার আগের মতো থাকতে হবে, আগে যেভাবে এইভাবে দিতে হবে। তারপরে হচ্ছে সদরঘাট এবং বর্ডার চলাকালীন সকল গাড়িকে এসকর্ট দিতে হবে। মাল চুরি হয়ে যাবে, সেটা উপরে কি হয়ে যাচ্ছে আমি কি হবে, সেটাকে আমাকে কেন দায়ী দেয়? সেটার জন্য আপনাকে আপনি ওখানে সিকিউরিটি বসান। ওটার জন্য একটা কৌশল করে আমি যখন এগুলি কি ফন্দি, এগুলিতে আমি যখন ঐক্যবদ্ধ হবো তখন এই ফন্দিগুলি দিয়ে আমার চাকরিটা নট করতে, এটা হচ্ছে তার ফন্দি। আস্তে আস্তে সুন্দর করে 10 জন যাবেন, কথা বলতেছে না ভাই, বুঝতে পারবেন। এটা আপনারা যেভাবে তাহলে আপনারা এই কথা বলেন তাহলে কিন্তু কোনো এই দুজন একটু বেশি সচেতন বুঝলেন। এই আবার এখান থেকে লিখে নিয়ে কোন দাবিটা আগে বলবেন। প্রথমে নিয়োগপত্র, পরিষ্কার কথা, আমার নিয়োগপত্র নিয়োগ করতে পারেন। তারপর আমার স্যালারি এই দুইটা আগে বলবেন। স্থায়ীকরণ পরে, স্থায়ীকরণ এখন বলা যাবে দরকার আছে। স্থায়ীকরণ আপনারা কি স্থায়ী হিসেবে আছেন? অনেকে স্থায়ী কেউ নাই। তাহলে এটা যেহেতু একটা ইন্ডাস্ট্রি, পরিষ্কার শুনেন কেন আমি স্থায়ীকরণ হবে, কোথায় ইয়া হবে, বাইরে যারা তাদের তো স্থায়ীকরণ হবে না। সুতরাং এটা যদি একটা ইন্ডাস্ট্রি, আমরা যদি ইন্ডাস্ট্রিতে চাকরি করি, আমি যখন নিয়োগপত্র পাবো তাহলে আমাকে স্থায়ী শ্রমিক পরিষ্কার। তাই শ্রমিক যদি যেদিন দাবিটা আদায় করতে পারবেন, সেখানে আপনি সারা জীবন আপনাকে দান করে আজকালকে আসিও না এটা বলতে পারবেন। স্থায়ী শ্রমিক হয়ে গেলে আইডি কার্ড থাকলো, এটা এন্ট্রি কার্ড আচ্ছা, তাহলে এই হচ্ছে কথা। টাইম নাই, সুন্দর করে এই অ্যাঙ্গেল থেকে সুন্দর করে কথা বললে দেখবেন আস্তে আস্তে আমার দাবিগুলো আপনাদের। ধন্যবাদ। ধন্যবাদ।